নাদিয়া একটু বলবেন আসলে মানে 7:30টার মধ্যে যদি কেন্দ্রগুলোতে এই ব্যালটগুলো চলে আসে এবং গণমাধ্যম কর্মীদের জন্য যদি সেটাকে আসলে ওপেন করে দেওয়া হয় চেক করার জন্য একটু তো সময়ের প্রয়োজন। সেই হিসেবে শাহবাগে নিশ্চয়ই ভোটারদের একটা চাপ থাকবে। শাহবাগের পরিবেশটা একটু জানাবেন আসলে এখানে যান চলাচল কিভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং এই জায়গার প্রস্তুতি যদি আমি বলি, ভেতরের দিকের যে কেন্দ্রগুলো আছে কেন্দ্রগুলো মোটামুটিভাবে প্রস্তুত, যেহেতু 8টা থেকে ভোট গ্রহণ মোটামুটিভাবে প্রস্তুত হয়ে গেছে। এখানকার যারা স্বেচ্ছাসেবকরা রয়েছেন, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউটের স্বেচ্ছাসেবকরা রয়েছেন, বিএনসিসির স্বেচ্ছাসেবকরা রয়েছেন, এরকম বিভিন্ন যারা স্বেচ্ছাসেবকরা রয়েছেন তারা এখানে এসে পৌঁছেছেন এবং একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যারা নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছেন তারাও এখানে রয়েছেন এবং পুলিশের যারা তারা তো রয়েছে। এই পুরো জায়গা জুড়েই পুলিশের 2000-এর বেশি সদস্য মোতায়েন থাকবে, সেটি আমাদের ডিএমপি কমিশনার আগেই জানিয়েছিলেন। এবং এই হলের অবস্থান যদি বলি, এই দুটি হলের অবস্থান মূলত নীলক্ষেতের দিকে, কিন্তু সেই দুটি হলের ভোট গ্রহণের একটা বড় অংশই বলা যায় পুরোটাই এই জায়গাটিতে হচ্ছে। এবং রোকেয়া হলের যে ভোট গ্রহণ সেটি আসলে টিএসসিতে নিয়ে যাওয়া হয়েছে এবং আকুয়েট মৈত্রী হলে ভোট গ্রহণ ভূতত্ত্ব বিভাগের দিকে নিয়ে যাওয়া হয়েছে। সব মিলিয়ে মেয়েদের এই হলগুলোর যে ভোট গ্রহণের কাজগুলো সেই প্রস্তুতি মোটামুটি বলা যায় সম্পন্নই হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে হয়তো ভোট গ্রহণ শুরু হবে বলে আমরা আশা করছি। এবং এই 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 জায়গার প্রস্তুতির কথা যদি আমি বলি, যে এখানকার প্রশাসনের যারা আছেন তারা সবাই মোটামুটিভাবে প্রস্তুতি নিয়ে রেখেছেন। এখানে যারা পুলিশের সদস্য রয়েছেন এবং যারা প্রার্থীরা আসছেন তাদের এই নিরাপত্তার জায়গাগুলোতে দেখা হচ্ছে বলে আমরা জেনেছি। এখানে স্পেশাল বেঞ্চের যারা তারাও দায়িত্ব পালন করছেন এবং স্কাউটের যারা আছেন তারাও এখানে রোভারের জায়গাগুলোতে আছেন। আমরা যদি একটু এখানকার যারা আছে তাদের কাছ থেকে জেনে আসি যে কি ধরনের এখানে নিরাপত্তা ব্যবস্থা আপনারা দেখছেন, কি অবস্থা প্রস্তুতি? নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদারভাবে চলছে। পুরো ক্যাম্পাসেই অনেক বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও মানে সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা এখানে। সার্বিক যে প্রস্তুতি তাতে কি মনে হচ্ছে ভোট গ্রহণ সুষ্ঠু হবে কিনা, বা কি আপনাদের আশাবাদের জায়গাটা আসলে? আমরা আশাবাদী যে ভোট সুষ্ঠুভাবে সম্পাদন হবে। আর আমাদের ক্যাম্পাসে প্রক্টর থেকে শুরু করে সবাই খুব সুন্দর নিরাপত্তা আমরা দেখতেছি। তো আমরা আশা করতেছি যে সুন্দরভাবে হবে ইনশাল্লাহ। আমার ভোটের কেন্দ্র এখানে, আর আমি পোলিং এজেন্ট হিসেবে আসছি। আমি দেখলাম প্রতি সেন্টারে 15-16 জন আছে। উদয়ন স্কুল অনেক বেশি দেওয়া হয়েছে, ওটা দেখেছিলাম। পোলিং এজেন্ট যারা আছেন তারাও কিন্তু এসে গেছেন, তারা সেটি জানাচ্ছিলেন এবং তাদের এখন পর্যন্ত যে প্রস্তুতি তাতে একটা সন্তুষ্টির জায়গা রয়েছে। বাকিটা ভোট যত শুরু হবে, ভোটের সময় যত গড়াবে তারপরে জানা যাবে। এখানে যে প্রথম দিকে যে প্রস্তুতি যেগুলো থাকে সেগুলো আগে করে ফেলা হচ্ছে। অনেক ধন্যবাদ নাদিয়া। এরপরে যখন আসবো তখন আসলে এখানে যে নির্বাচনটা হচ্ছে, এখানে যে ভোট গ্রহণটা হবে সেখানে আসলে কি পরিমাণ ভোটার আছেন এবং তাদের দিক থেকে আসলে যে প্রক্রিয়ায় ভোটটা হবে কিভাবে তাদেরকে পোলিং এজেন্টটা বুঝিয়ে দিচ্ছে সেগুলো নিয়েও আশা করি একটু জানার চেষ্টা করব।